চরণ মন্দির উল্লেখ করা হয়, এটাকে চরণ মন্দির উল্লেখ করছি। ভুবন যাত্রা আজ শুরু হয়েছে, গতকাল থেকে মানুষ পাহাড়ে চড়ছে, এখনো চড়ছে। আমরা দুই একজনকে নামতে দেখছি, কিন্তু বেশিরভাগ মানুষ এখানে পাহাড়ে চড়ছে। সেই দৃশ্য এখান থেকে সুস্পষ্টভাবে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক এ সময় এখানে অগণিত মানুষ, প্রায় আধা ঘন্টা থেকে উপরের সময় হবে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে পাহাড়ে মানুষ চড়ছে আর চড়ছে। আচ্ছা বিবেকানন্দ, আমরা অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আর মানুষ পাহাড়ে চড়ছে। তো আজকে যেটা যে এই ভুবন নিয়ে আজকের যে কোন তিথি, কখন থেকে ভুবন সে মেলাটা শুরু হচ্ছে সে সম্বন্ধে তুমি তোমার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি, কি বলবে? তো আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমরা বিগত দুদিন থেকে আমরা দর্শনার্থী যারা এই ভুবন পাহাড় চড়ছেন, যেখানে বরাক নয় পুরা আসামের মধ্যে যেটা আমাদের পবিত্র এই ভুবন তীর্থ যেটাকে বলা হয়। এবং এখানে আমরা দেখছি যে যদিও আজকে যে শিবরাত্রির যেটা পুণ্যতিথি, আজকে বিকাল কিছুক্ষণের মধ্যে সম্ভবত সেই তিথি শুরু হবে এবং আগামীকাল বিকাল অবধি সেই আজকের রাত্রে এবং আগামীকালকের দিনের এই দুদিনের যেটা তিথি, এই যেটা মহাশিবরাত্রি বলা হয়, এই শিবরাত্রির তিথি এই দুদিনের মধ্যেই এই পুণ্যতিথিতেই শিবলিঙ্গে জল ঢালা হয়। ভাই কোন জায়গা থেকে আপনি? লালাবাজার থেকে। কিভাবে আসলেন? কোন এখনো পর্যন্ত যেখানে পৌঁছেছেন তো গাড়ি নিয়ে এসেছেন? না এমনি লাইন গাড়িতে এসেছি। লাইনের গাড়িতে? আচ্ছা, এবার প্রথম আগে এবার দ্বিতীয়বার লালা থেকে আপনি এসেছেন, আর উনি সহধর্মিনী? আচ্ছা, কি বলেছেন? তো আচ্ছা, ঠিক এর সময় এখন তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, তো আপনার মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছে যাবে? 8টা তো হবেই। 8টার ভিতরে পৌঁছে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি এটাই উল্লেখ করছিলাম, একজন মানুষের সাথে কিন্তু প্রচন্ড বাড়ি ব্যাগ আছে, একটা বাড়ি ব্যাগ থাকে, আর এখান থেকে 4000 মিটার, ঠিক আমরা 4000 ফুট উচ্চতা রয়েছে। আর মানে জল তো নিতেই হবে মানুষকে, জল ছাড়া সেখানে পৌঁছা অসম্ভব। আর তিনি উল্লেখ করছেন 8টা, আমরা আশা করব তিনি 11টা 12টার মধ্যে পৌঁছুক, সেটাই পৌঁছে যাও সে রাস্তা। হ্যাঁ, তো আপনি কোথা থেকে? একই জায়গা? আচ্ছা, একই পরিবারের 3 জন আপনারা? ও, মা ছেলে। আচ্ছা, আরে একজন 4 জন আপনারা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের যাত্রা শুভ হোক। তো আমরা এখানে দেখছি যে কথাটা উল্লেখ করছিলাম, বিবেকানন্দের কাছে আমি আসছি, তার আগে উল্লেখ করছি, আমরা দেখছি সেই এখানে কিন্তু আমরা যে জায়গায় রয়েছি এখান থেকে প্রায় 1 কিলোমিটার বা তার কাছাকাছি সমপরিমাণ জায়গা হবে। এখানে রাস্তার দুই পাশে দোকান বসেছে অনেকগুলো, মানে মেলাকে কেন্দ্র করে যেটা হয়। আর এদিক দিয়ে আছে পার্কিং, এটা কিন্তু সর্বশেষ পার্কিং। এটার অপোজিট প্রান্তে কিন্তু আরো একটি বড় পার্কিং রয়েছে। আর বিবেক, তুমি কি বলছিলে আজকের যেটা তিথি সেটা কখন থেকে শুরু হচ্ছে? সেটা 5টা, ঠিক আমার টাইমটা ছুটে গিয়েছে, 5টা কত মিনিট থেকে আজকে এটা শিবরাত্রি, সেই শিবরাত্রির যেটা পুণ্য লগ্ন 5টা থেকে শুরু হবে এবং আগামীকাল বিকাল অবধি সেই তিথি থাকবে। এবং আজকে রাত্রে বা আগামীকালকে দিনে এই শিবলিঙ্গে জল বা দুধ এরকম যারা পুণ্যার্থী রয়েছেন তারা দেবেন। এবং আমরা দেখছি যে সেই শিবরাত্রি উপলক্ষে দুদিন থেকে মানুষ যারা দর্শনার্থী রয়েছেন তারা দুদিন থেকে, ইতিমধ্যে একজন বলছেন এলাকা থেকে, বরাক উপত্যকা সহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসেন এবং প্রতি বছর এখানে হাজার অগণিত দর্শনার্থী এখানে সমাগম হয়। এবং আমরা এই 8 ঘন্টা বা কিছু সময় হলো আমরা এখানে আসলাম, যে এই দর্শনার্থীর যেটা স্রোত আমরা দেখছি সেটা কিন্তু অগণিত, সেটা বলা যেতে পারে। এবং বরাকের একমাত্র এই যেটা আসামের বলা যায় একমাত্র যেটা পুণ্যস্থান, এই ভুবন তীর্থ, সেই ভুবন তীর্থে কিন্তু মানুষ চড়ছেন। এবং আগামীকালকে পূজা সেরে আগামীকাল এবং আগামী পরশু দিন অবধি এই দর্শনার্থীরা নামবেন আমরা আশা করি। আচ্ছা, এখানে আমরা দেখছি যে বিভিন্ন বয়সের মানুষ, হ্যাঁ, এই ছোট ছোট শিশু নিয়েও কিন্তু মানুষ চড়ছে, এত উচ্চতায় মানুষ। আমরা বর্তমান সময়ে এটাকে চরণ মন্দির বলে উল্লেখ করা, আরেকবার বলছি চরণ মন্দির। এখানে পর্যন্ত পৌঁছতে কিন্তু আমরা হাঁপিয়ে উঠি। আর এখানে এই সেই দৃশ্য আমি উল্লেখ করছি, পিঠে কিন্তু ছোট্ট শিশু। কোন জায়গা বাড়ি? সান্নিঘাট। আর যাইতে কেন আগে কোনদিন গেছলাইনি? মানে এখন তো হাঁটা শুরু করলে তোমার মনে হয় কয়টার সময় পৌঁছে যাবে তুমি? 3-4 ঘন্টা কভার করে নিব। 3-4 ঘন্টা?
মানে পৌঁছে যাবে মানে কন্টিনিউ 3-4 ঘন্টা আঠিয়া তোমরা কি শর্টকাট ধরবা নি ওই হনুমান মন্দির থেকে না মানে মেইন রোডে যাবে সুজা যাবে শর্টকাট যেতে হয় না যাও তোমার যাত্রা শুভ হোক এটা কামনা করি আর তো এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে যেটা সব থেকে বড় জিনিস বিবেক এই মানুষ ওই যে ছোট ছোট বাচ্চা নিয়ে যারা সাহস করছেন সেখানে কিন্তু আপনি অবগত আছেন যে একজন সুস্থ মানুষেরও কিন্তু সম্পূর্ণ হাঁপিয়ে ওঠে মানুষ। আর অতীতে যে কথাটা উল্লেখ করছিলে বর্তমান সময়ে সিসি ব্লক এখান থেকে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত হনুমান মন্দির, সেই 4 কিলোমিটার পর্যন্ত মানুষ তো রাস্তা মানে ভালো তার পরবর্তীতে রাস্তা খারাপ অবস্থা শুরু হয়, সেখানে প্রচন্ড দোল প্রচন্ড ক্রাউড। আমরা ঠিক এ সময় এখানে রয়েছি, যদি আমাদের সম্ভব হয় তখন অন্ধকার হয়ে যাবে, আমরা পাসের জন্য অপেক্ষা করছি। সম্মুখে গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে যেতে হলে পাস প্রয়োজন, তো আমরা সে পাস যদি জোগাড় করতে পারি সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবার। এখানে থেকে আমরা যেটা দেখছি যে মানুষ অগণিত মানুষ চড়ছে। আমরা যতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ রাস্তা ভর্তি হয়ে। দাদা কোন জায়গায় বাড়ি আপনার? লালামুখ, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু আমরা হাইলাকান্দি করিমগঞ্জের যদি কেউ পাই আমরা সে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো এখানে। আর অনেকজন কিন্তু এখানে হিন্দিভাষী যারা রয়েছেন, হিন্দিভাষী সম্প্রদায়ের, তারা কিন্তু একদিন আগে চড়েন। তারা কিন্তু আমরা দেখছি কেউ নামতে এই যে নামার দৃশ্য যেটা, তিনি কিন্তু পাহাড় থেকে নেমে চলে এসেছেন এই সম্মুখ দিকে। তারা কিন্তু পা চলছে না, এই যে পাহাড় থেকে নামার যেটা দৃশ্য, সেখানে কিন্তু পা চলছে না, এভাবে একটি পরিস্থিতি। আর বাকি তো অগণিত জন এখানে বর্তমানে যে জায়গায় রয়েছে সেটুকু পর্যন্ত ঠিকই আছে, বম বম বলে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছেন মানুষ। কিন্তু যারা ফিরছেন তাদের পা আর চলছে না, এভাবে একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে থেকে। আর আমরা আরো যারা এখানে পুণ্যার্থী পাহাড়ে চড়ছেন তাদের কাছ থেকে তাদের সহিত কথা বলার চেষ্টা করছি। এখানে রাস্তা রুখে সেটা। দাদা কোন জায়গায় বাড়ি আপনার? আমি তো হইলো হাইলাকান্দি মানুষ কিন্তু প্রচুর বেশি। আপনার এটা আচ্ছা মোটামুটি ওজন আর ছোট শিশু। আগে গিয়েছিলেন কখনো? আগে কয়েকবার গিয়েছিলাম। আচ্ছা, এখন কতজন আপনাদের টিমে? আমাদের টিমে 32 জন আছে। 32 জনের টিম। তো তারা কিন্তু সম্পূর্ণ 32 জনের একটি টিম সেখান থেকে হাইলাকান্দি থেকে চলে এসেছেন। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে তোমার অনুমান পৌঁছে যাবে? অনুমান তো 9:30 10টায় পৌঁছবো। আচ্ছা, বর্তমান সময়ে যেটা বাজে সেটা হচ্ছে 5টা কাছাকাছি সময় তিনি উল্লেখ করছেন। 4 ঘন্টা 5 ঘন্টা, হ্যাঁ আমরা অনুমান করছি 4-5 ঘন্টা সময়ের ভিতরে মানুষ পৌঁছে যাবে। তো ছোট্ট শিশুরা তাদেরকেও অসুবিধা হবে না? ধন্যবাদ, আপনার যাত্রা শুভ হোক সেটা কামনা করছে। তো আমরা এখান থেকে আরো যারা পুণ্যার্থী এদিক দিয়ে চড়ছেন, আমরা এখনো পর্যন্ত হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কিন্তু আমরা প্রচুর পুণ্যার্থীকে এখানে দেখছি, তারা পাহাড়ে চড়ছেন। আর স্থানীয় আছেন আমাদের বরাক উপত্যকার তো বিভিন্ন 3 জেলার বাইরেও আরো বিভিন্ন জায়গা থেকে। তোমরা কোন জায়গা বাড়ি? মানে হাইলাকান্দি কাটাখালনি। আচ্ছা, হাইলাকান্দির মানুষ কিন্তু আমরা এখনো পর্যন্ত সব থেকে বেশি হাইলাকান্দি ডিস্ট্রিক্টেরই মানুষ দেখছি। কোন জায়গা বাড়ি? আচ্ছা, দাঁড়াও, মানে তুমি শ্রীভূমি কোন জায়গায়? শ্রীভূমি বলতে রেলওয়ে স্টেশন করিমগঞ্জ টাউনের করিমগঞ্জ কইবা না, শ্রীভূমি কইবা। আমরা শ্রীভূমি জেলাটা শ্রীভূমি, টাউনটা করিমগঞ্জ। না, টাউনটাও শ্রীভূমি আগে করিমগঞ্জ। না, আগে করিমগঞ্জ ছিল, জেলার নাম করিমগঞ্জ, তখন শ্রীভূমি। না, এখনো শ্রীভূমি। জেলার নাম শ্রীভূমি, আমরা জানি শ্রীভূমি। জেলার নাম শ্রীভূমি। আমরা অনেকজন কি মনে করে এতটুকু পর্যন্ত আসলে? দাদা, আর তীর্থ এই ভুবন তীর্থ আমাদের বরাক উপত্যকার এক ঐতিহ্যবাহী তীর্থস্থল এই ভুবন পাহাড়। হাজার হাজার ভক্তবৃন্দরা গতকাল পরশু থেকে আমি দেখতে পাচ্ছি, আমি কন্টিনিউ আপডেট দিয়ে যাচ্ছি কদিন থেকে আমার পেজের মাধ্যমে। আর আপনারা এসেছেন, খুবই ভালো লাগছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়ে গেছে আমি যেটুকু মনে করছি। তুমি কি পাহাড় চূড়ায় পৌঁছেছিলে? আমি পৌঁছিনি, হয়তো প্রায় 2-3 কিলোমিটার গিয়েছি।
আচ্ছা আর আজও দেখি কতটুকু যেতে পারি বাবা। আচ্ছা, তুমি যদি এই পাহাড় তোমার বাড়ি এই এখান থেকে আমরা যেখানে রয়েছি এখান থেকে 3-4 কিলোমিটার দূরত্বে, কতটুকু দূরত্ব এখান থেকে তোমার বাড়ি? 5 কিলোমিটার হবে। 5 কিলোমিটার হবে। আর সুদূর করিমগঞ্জ, শ্রীভূমি জেলা এবং হাইলাকান্দি জেলা থেকে মানুষ আসছে, তারা এখানে পৌঁছে যাচ্ছে। সম্ভবত এই গাড়ি সেখানে মাল নিয়ে গেছিল, লোডিং ফোডিং কিছু দেখছি আমরা। আচ্ছা, আর তুমি এখান থেকে যাওয়ার সাহস পাওনি কেন? আমি সাহস করিনি আর মানে ট্রাই করিনি যে যাব বলে। আজ কিন্তু যাওয়ার মন হচ্ছে, কিন্তু যদি সঙ্গী পাই বা চেষ্টা করব যাওয়ার, দেখা যাক কি হয়। আচ্ছা, আরেকটা বিষয়, এই হিন্দিভাষী যারা তারা কিন্তু একদিন আগে পাহাড়ে যায়, আমরা দেখেছি। এখন অনেকজন ফিরছে, তো তো এখানে কি মানে তুমি যেহেতু একজন হিন্দিভাষী মানুষ। আমি হিন্দিভাষী না, আচ্ছা আমি একজন ওড়িয়া মানুষ। আচ্ছা। ওড়িয়া সম্প্রদায়, তো হিন্দিভাষী লোকেরা ত্রয়োদশীতে বেশিরভাগ উঠেন। আমি কালকে প্রত্যক্ষ করেছি, আর আজ উনারা ফিরছেন। আর মানে উনারা কালকে পুজো দিয়ে চলে আসছেন। তো আজ তো সব সম্প্রদায় উঠছেন, হিন্দিভাষী কমে উঠছেন। আচ্ছা। আর খুবই ভালো লাগছে, সবাই যাচ্ছেন বাবার পুজো দিতে, খুবই আনন্দ হচ্ছে। তো কি বলবে তুমি? আমি ভুবন বাবার নিকট শ্রীচরণে এই প্রার্থনা জানাই, যাতে সবাই সুস্থ হয়ে আবার উনারা সুস্থ হয়ে সুস্থভাবে ফিরতে পারে। সুস্থভাবে ফিরতে পারেন উনাদের বাসায় বাবার পুজো দিয়ে, এটাই বাবার নিকট প্রার্থনা করেন। আচ্ছা, আমরা আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। ঠিক এখানে থেকে আমরা যে বিষয়টা প্রত্যক্ষ করছি, এখনো সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু এই হাতে হাতে কিন্তু একটা একটা লাঠি আমরা দেখতে পাচ্ছি। কোন জায়গা বাড়ি দাদা আপনার? শিলচর তারাপুর। শিলচর তারাপুরের। তো আগে কখনো চড়েছিলে পাহাড়ে হ্যাঁ, এই ভুবনে? প্রতি বছর আসছি। প্রতি বছরই আসছো? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এখন যে জায়গায় আছো এখান থেকে পাহাড় পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগবে তোমার? আমাদের তো কমসে কম 5-6 ঘন্টা লাগবে। 5-6 ঘন্টায়? ফ্যামিলি লগে আছে বলে। আচ্ছা, 5-6 ঘন্টায় পৌঁছে যাবে। আপনি আগে কখনো গিয়েছিলেন পাহাড়ে? অনেক বছর আগে গিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদের যাত্রা শুভ হোক। হ্যাঁ, আর এখানে আমরা দেখছি অগণিত মানুষ, একের পর এক মানুষ কিন্তু পাহাড়ে চড়ছে, বিভিন্ন ভাবের, বিভিন্ন বয়সের, বিভিন্ন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে। আজকের এখনো পর্যন্ত চড়ছে মানুষ। কি পরিমাণ মানুষ সেখানে পৌঁছেছে সেটা আমাদের এখনো পর্যন্ত অনুমান নেই। এখানে রাজেশ, তুমি কি বলবে এখনো পর্যন্ত কতজন মানুষ পাহাড়ে পৌঁছে গিয়ে সারছে? মানে ওই যে মানুষ যে চড়ছে সেখানে তোমার অনুমান? এখান থেকে প্রায় 8 কিলোমিটার আর 8.5 কিলোমিটার ভুবন তীর্থের মেন মন্দির। কন্টিনিউ এভাবেই রাস্তাতে পাবেন লোকজন, একদম আমার বিশ্বাস। এটা না করে কমপক্ষে তো কয়েক লক্ষ লোকজন এই ভুবন তীর্থে রয়েছেন বর্তমানে। রাজেশ যদিও কয়েক লক্ষ উল্লেখ করছে, আমরা উল্লেখ করছি কয়েক লক্ষ না, কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে সেখানে। আর এই যেটা রাস্তা সেটা 8 কিলোমিটার। এখান থেকে 8 কিলোমিটার, মানে এখান থেকে পাহাড় চূড়া যদি আমি এরিয়াল ডিস্টেন্সে দেখি তাহলে 1 কিলোমিটার থেকেও কম। কিন্তু ঘুরতে ঘুরতে পাহাড়ে চড়তে হয় প্রায় 8 কিলোমিটার দূরত্বে। কোন জায়গায় বাড়ি গো? শিলচর তারাপুর। হ্যাঁ, আমরা উল্লেখ করছি বরাক উপত্যকার 3 জেলা আছে, আমাদের শিলচরের কাছাড় জেলার মানুষের সংখ্যাটা বেশি। কোন জায়গা বাড়ি? মেরপুর। শিলচর মেরপুর। হ্যাঁ, মেরপুর। যাও, আগে গিয়েছিলে কখনো? আচ্ছা, যাও, এবারে যাও, তোমার যাত্রা শুভ হোক। কোন জায়গা বাড়ি? দাদা দুধপাতিল। শিলচর দুধপাতিল। আসুন। কোন জায়গা বাড়ি তোমার? আমার বাগাবাজার। কি মনে করে এটা তো আজকের মনোবাসনা কি? তুমি এখন কি পাহাড়ে চড়বে? আমি কালকে রাত্রে গিয়েছিলাম এবং আজকে সন্ধ্যার সময় আজকে নামছো? এখন ফিরে এসেছো? না, ফিরে উঠছি না এখন। না, ফিরে এসেছো, ঘুরছি। আচ্ছা, চড়তে কতক্ষণ সময় লাগে? উঠতে এটা বোঝাও যায় না কত সময় লাগছে আর কত সময়। না, কতক্ষণ অনুমানিক কতক্ষণ সময় লাগছে? অনুমানিক প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা। আচ্ছা, যদি ওই যে যারা যদি এখান থেকে হেঁটে যায় কেউ, তাহলে 2.5 ঘন্টা পৌঁছে যাবে। 2.5 ঘন্টায় পৌঁছে যাবে। আর যারা আমার মতো যারা দুর্বল তাদেরকে মানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? না, যে কেউ যদি রেস্ট নিয়ে আরামসে যদি যায় তাহলে এটা 4 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। 4 ঘন্টা। তো 8 কিলোমিটার বলে উল্লেখ করা হচ্ছে, এখানে 4 ঘন্টা, কেউ বলছে কারোর জন্য 5 ঘন্টা, কারোর জন্য 7-8 ঘন্টাও লেগে যায়। এটাই হচ্ছে এখানকার যেটা বাস্তব যেটা পরিস্থিতি। আর সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা যে বিষয়টা উল্লেখ করছি, এরা কিন্তু পানীয় জলের যে সমস্ত বোতল সেখানে পৌঁছার পর
সেখানে পৌঁছার পর এক বোতল পানির দাম কিন্তু প্রচুর হয়ে যায়। তো আমরা পরবর্তী আপডেট আপনাদের উদ্দেশ্যে এখান থেকে তুলে ধরার চেষ্টা করেছি। এখান থেকে আমরা পাহাড়ে চড়ে পরবর্তী আপডেট আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো। এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি।